সংখ্যাকে দেখার বিষয় হচ্ছে দুটো দিক। একটা হচ্ছে আপনি যখন বড় সংখ্যা দেখেন তার ডাবল দেখেন, তখন আপনি যখন নিচের ছোট সংখ্যার ডাবল দেখেন দুটোর পার্থক্য কিন্তু অনেক মনে হবে। অর্থাৎ আপনি যদি সার্বিক বিবেচনায় গুণকটাকে কমান, একটু দেখেন উপর আপনি গত পে স্কেলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ব্যবধানে বিরতি ছিল 9.21, এখন সেটাকে কিন্তু 8 করা হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্নের যে ব্যবধান সেটা কমে আসছে, কিন্তু তারপরেও মানুষের কাছে মনে হচ্ছে যে 20,000 ভার্সাস 1,60,000 সেটা মনে হচ্ছে অনেক ব্যবধান। যে কাজটুকু করার উচিত ছিল সার্বিকভাবে কমলেও এই জায়গাটা কমার দরকার ছিল হচ্ছে আমাদের যে গ্রেডের সংখ্যাটা যদি ছোট করে নিয়ে আসতো, তাহলে প্রতি গ্রেডের যে ডিফারেন্সটা মাঝখানে কয়েকটা গ্রেডে আপনার মনে হবে কি যে এদের পরিবর্তনটা কেন যেন অন্যদের তুলনায় কম। কিন্তু আমি বলবো এই অসুবিধাগুলা সামনে বিবেচনা করবে কিনা এটা ফাইনাল না। এখন যদি মনে করে যারা উপরে চাকরি করে তারা কিন্তু আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা পায়, ধরেন একটা সেক্রেটারি, তার কিন্তু বেতন না, বেতনের চেয়ে 3 গুণ বর্তমান অবস্থায় 3 গুণ ফ্যাসিলিটি বেশি পায়, ট্রাভেল পায়, অনেক ধরনের কাজ করে। অর্থাৎ তারা ব্রিলিয়ান্ট, তারা সব কিছু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, সেটা ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে আদার্স বেনিফিটসগুলার দিকে যদি নজর দেন তাহলে কিন্তু উপরের শ্রেণীগুলা যেভাবে পায় নিচের শ্রেণীগুলা পায় না। অতএব সেই গুণকের সংখ্যাটা নিয়ে হয়তো সরকার বিবেচনাই করতে পারে, যেটা ভেবেছিলাম হয়তো বা সর্বোচ্চ স্কেলটা 1,20,000 অথবা 25,000-এর মধ্যে হবে, তখন সার্বিক ব্যবধান কমবে। প্লাস হচ্ছে মাঝখানে যে মনে হচ্ছে স্থিতি হয়ে যাচ্ছে, মানে এই 2-3টে গ্রেড একই রকম মনে হচ্ছে, সেই জায়গাটা দূর করে মার্জ করে তাহলে তাদের প্রমোশনের কাঙ্ক্ষিত প্রমোশন, উপরের গ্রেডে যাওয়ার যে সুবিধাজনক ভাবনাটা ভাবতো সেটা হয়তো তাদের মধ্যে এখন যেভাবে ভাবছে তখন হয়তো আর ভাবতো না।